এই শোনো না। অনির হাতটা পাশ থেকে জড়িয়ে ধরে ইতিকা। অনি আর ইতিকার 10 বছরের প্রেম পূর্ণতা পেয়েছে সবে 1 মাস হলো। ওদের মধ্যেকার বন্ধুত্বটা একটু বেশি সুন্দর, মিষ্টি। অনি মুঠোফোনে একটা দরকারি ডকুমেন্ট দেখতে ব্যস্ত ছিল। ইতিকা এসে ওর পাশে বসায় ফোনটা রেখে দেয়। ওর কাঁধে হাত রেখে বলে ওঠে, হ্যাঁ বলো। আমাকে একটা জিনিস এনে দাও তো। ঠোঁটের কোণে হাসির রেখা টেনে আবদার করে ওঠে ইতিকা। অনি ওর ফুলো ফুলো গাল টিপে দিয়ে বলে, কি কি বলো। ইতিকা উৎসাহ দিয়ে বলতে শুরু করে, ওই তো চকলেট, বেকিং পাউডার, ভ্যানিলা এসেন্স আর কোকো পাউডার। এগুলো দিয়ে আবার কি করবে? চোখ কপালে তুলে প্রশ্ন করে অনি। আজ তো বড়দিন, আমি না ভাবছি কেক বানাবো। হ্যাঁ তুমি? অনি একটা বড় ঝটকা খায়। যে মেয়ে কিনা গত 1 মাসে রান্নাঘরে ঢুকে শুধু বক বক আমুল দুধ নামিয়ে খাওয়া আর স্পেশাল কিছু রান্না হলে আগে টেস্ট করা ছাড়া আর কিচ্ছু করেনি, সে কিনা কেক বানাবে। হ্যাঁ আমি। এমন করে তাকানোর কি আছে শুনি? আমি কি বানাতে পারবো না নাকি? চোখ ছোট ছোট করে প্রশ্ন করে ইতিকা। অনি একটা ঢোক গিলে বলে ওঠে, এ মা, সেটা কখন বললাম? খুব পারবে তুমি, কিন্তু খেতে পারবো কিনা সেটাই। মনের মধ্যেই বিড়বিড় করে। অনির দিকে তেড়ে আসে ইতিকা। এই কি বললে? মানে বলছি যে তুমি বানাবে মানে তো ভীষণ সুন্দর হবে। ইতিকার মুখে এবার বিশ্বজয়ের হাসি ফোটে। জানি তো। শোনো, তুমি আমার হেল্পার হবে, বুঝলে? আমি? অল্প চিৎকার করে বলে ওঠে অনি। আর কাউকে পেল না, শেষে কিনা ও। হ্যাঁ তো, আমার সামনে তুমি ছাড়া আর কি আছে? ও হ্যাঁ, তাও তো। তবে আমি ঠিক আছে। গোবেচারা মুখে বলে ওঠে অনি। ইতিকা ওকে নির্দেশ দিতে শুরু করে। শোনো, তুমি ইউটিউবে ভিডিওটা চালিয়ে চালিয়ে দেখাবে আমায়, আর আমি যে কেক বানাবো সেটা ছবি তুলে দেবে, ঠিক আছে? বেচারা অনি শান্তশিষ্ট পত্নীনিষ্ঠ ভাব নিয়ে বলে ওঠে, যথা আজ্ঞা মহারানী। এর জন্য তোমার এক্সট্রা প্রাইজ আছে অবশ্য। কি প্রাইজ? মুখটা সামান্য হাঁ হয়ে যায় অনির। ইতিকা উৎসাহ নিয়ে বলে ওঠে, কেকটা বানানো হলে তুমি সবার আগে টেস্ট করবে। অনির হাতটা আপনা থেকেই নিজের বুকের কাছে চলে আসে। অসহায়ভাবে বলে ওঠে, মানে মানে আমাকেই করতে হবে? হ্যাঁ গো, তুমি। আর তোমাকেই সব থেকে বেশি ভাগটা দেব। আরে থাক না, মানে তুমি এত কষ্ট করে কেক বানাবে আর আমাকে বেশিটা কেন দেবে বলো? তুমি তোমার হেল্পার, তুমি সবার বেশি। হ্যাঁ আচ্ছা। কাঁদো কাঁদো গলায় বলে ওঠে অনি। আরে কাঁদবে না কি আনন্দে? আনন্দ? ও ঠিক তো, আনন্দ। আমার বউটা কত কষ্ট করে কেক বানাবে, আমরা খাবো, আনন্দ। তাহলে কি কি আনতে হবে মনে আছে তো? অনি বিড়বিড় করে বলে ওঠে, হ্যাঁ, একটা ইনো, 1 পাতা গ্যাসের ট্যাবলেট। কি বিড়বিড় করছো বলো তো? অল্প রাগ মেশানো কণ্ঠে বলে ওঠে ইতিকা। অনি ঢোক গিলে বলে ওঠে, না মানে কিছু না, তুমি বলে দেবে আরেকবার। উফ, আমি যে কি এক্সাইটেড! বলেই অনির হাতটা আরেকটু ভালো করে জড়িয়ে ধরে ইতিকা। আমিও। বলে ডাক ছেড়ে কাঁদতে যাওয়ার আগেই অনি হঠাৎ লাফিয়ে ওঠে। কণ্ঠে হঠাৎ উৎসাহ নিয়ে বলে ওঠে, শোনো না, বলছি কি, তুমি আবার অত কষ্ট করে কেক বানাবে বলো? এই শীতে কম্বল ছেড়ে বেরিয়ে তার থেকে বরং থাক, আমি দোকান থেকে কিনে আনবো। এই শীতে তুমি আবার এত খাটবে বলো বাবু? তোমায় অত খাটতে দেখলে আমার ভালো লাগে বলো? ইতিকা অনির দিকে তাকিয়ে বলে ওঠে, ইস, তুমি কত ভালোবাসো গো আমায়। ঠিকই বলেছ, তুমি বরং কে কিনেই আনো। অনিও জড়িয়ে ধরে ইতিকাকে। লুকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। ভাগ্যিস বুদ্ধিটা এলো। ইতিকার কপালে একটা চুমু খেয়ে বলে ওঠে, যাদের মন আর যাদেরকে দেখতে এরকম কেকের মতো মিষ্টি হয়, আর তাদের দিয়ে তো কেক বানানোটা বিলাসিতা মাত্র। ওরা বরং ওদের বড়দিনের কেকের মতো মিষ্টি প্রেমের মুহূর্তটা কাটাক, আমরা বরং আজকে আসি, কেমন?